এটা পশ্চিমবঙ্গ বস। এখানে নিজের ছেলে ঘরে বেকার বসে থাকলেও জামাই কিন্তু সরকারি চাকরিজীবী চায়। বছরে 6বার বয়ফ্রেন্ড পাল্টে ফেসবুকে বায়োডাটাতে লিখছো সত্যিকারের ভালোবাসা খুঁজছি। বলি দিদি ভাই, এত সততা রাখেন কোথায়? এমন একটা বয়সে এসে পৌঁছেছি, দোকান থেকে চানাচুর, চিপস, ডাল ভাজা কিনলেই লোকে সন্দেহ করে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, স্কুল যাওয়ার আগে পেট ব্যথার ঔষধ আজও আবিষ্কার হয়নি। ডাক্তারের দেওয়া 6টি ওষুধের মধ্যে 2টো ওষুধ রোগীর জন্য, বাকি 4টে ওষুধ দেওয়া হয় ঔষধ কোম্পানির টার্গেট পূরণের জন্য। ওই সব চীনা মায়েদের প্রণাম, যারা স্কুল থেকে ঠিক চিনে চিনে নিজের বাচ্চাদের নিয়ে আসতে পারে। পৃথিবীর সব থেকে ধৈর্যশীল প্রাণী হচ্ছে মাতালরা। মদের দাম যতই বাড়ুক, কোনো প্রতিবাদ না করে নীরবে একটা কিনে নিয়ে বাড়ি চলে যায়। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে অন্তত 2 ঘন্টা জ্যামে বসে থাকুন। তার রাগ, ধৈর্য, মুখের ভাষা সব জানা হয়ে যাবে। ছাত্রীকে পড়াচ্ছি 21, ছাত্রী পড়ে টুনটুনি 1। পরের সুখে যার পেছন জ্বলে তাকে মনুষ্যরূপী জোনাকি বলে। এটা বর্ষাকাল বন্ধু, যারা প্রেমে পড়েছ একটু সাবধানে, কাদায় পড়ে যেও না। ঘুম থেকে উঠে ফেসবুক থেকে বেরিয়ে ফের ঘুম, জীবন যৌবন সব শেষ হয়ে গেল। জীবনে বসন্ত আসুক বা না আসুক, পেছনে বাস দেওয়ার লোক ঠিক এসে যাবে। লোকটির নাম ছিল মনোহর হাজরা, আধার কার্ডে এসেছে মনে হয় হিজড়া। আচ্ছা বন্ধুরা, ভূতেরা যে সাদা শাড়ি পরে, ওদের শাড়িটা কিনে দেয় কে? মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে। বিবাহিতদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, ওরা এমনিতেই অশান্তিতে থাকে। মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না, তাই আমি শুয়ে থাকি। দেখ ভাই, যতই জিম করে বডি বানাস না কেন, এখন সরকারি চাকরি যার, সুন্দরী বউ তার। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।